বজ্রঝড় কোন সময় বজ্রঝড় সৃষ্টির আদর্শ সময় হচ্ছে বি অ্যান্ড সি, মানে বসন্তকাল গ্রীষ্মকাল। কোন মেঘ থেকে বেশি মানলি বজ্রঝড় বজ্রঝড় সৃষ্টি হয়, কিউমুলোনিম্বাস। কোন বজ্রঝড়ের গড় ব্যাস কত? 20 কিলোমিটার। বজ্রঝড়ের স্থায়িত্বকাল গড়ে কতক্ষণ হয়? 30 মিনিট। বজ্রঝড়ের কয়টি পর্ব রয়েছে? 3টি। পৃথিবীতে মূলত কয় প্রকারের বজ্রঝড় সংঘটিত হয়? 4 প্রকার। ওকে। বজ্রঝড় ওকে। বজ্রঝড়ের প্রাথমিক স্তরে বায়ুর উষ্ণতা প্রতি কিমিতে কত হারে হ্রাস পায়? 10 ডিগ্রি সেন্টিগ্রেডে। বজ্রঝড়ের প্রাথমিক স্তরে বায়ুর গতিবেগ কত থাকে? 150 থেকে 160 কিলোমিটার/ঘন্টা। বজ্রঝড়ের পরিণত স্তরে কি সৃষ্টি হয়? ঝড়পুঞ্জ মেঘ সৃষ্টি হয়। ওকে। বায়ু প্রাচীর জনিত বজ্রঝড় কি? দুটি ভিন্ন ধরনের বায়ু সীমান্তের সৃষ্ট ঝড়। ওকে। সারা পৃথিবীতে গড়ে প্রতিদিন কতগুলি বজ্রঝড় ঘটে থাকে? 2000টি। কোন ভৌগোলিক অংশে সর্বাধিক বজ্রঝড় ঘটে? নিরক্ষীয় অঞ্চলে। পালস সিভারস্টোন কোন বজ্রঝড়কে বলা হয় একক কোষযুক্ত বজ্রঝড়? একক কোষযুক্ত বজ্রঝড়ের স্থায়িত্বকাল 20 থেকে 30 মিনিট। বহু কোষযুক্ত বজ্রঝড়ের স্থায়িত্বকাল 20 থেকে 60 মিনিট। মাল্টিসেল ক্লাস্টার এর বজ্র থেকে নির্গত সম্ভাব্য শক্তির পরিমাণ কত? 800 থেকে 1500 J/kg। মাল্টি সেল লাইনের অবস্থান কোথায়? উষ্ণ নিমান্তের অগ্রভাগে। সুপারসেল কত উচ্চতায় সংঘটিত হয়? 30,000 ফুটে। সুপারসেল কয় প্রকার? 3 প্রকার। মিনি সুপারসেলকে চিহ্নিত করেন জন ডেভিস। সুপারসেল থান্ডারস্টর্ম ভারতের কোন শহরে হয়েছিল? মুম্বাই। প্রতি বছর গড়ে কত সংখ্যক বজ্রঝড় সংঘটিত হয়? 16 মিলিয়ন। ওকে। জলবায়ুগত বিপর্যয়ের উদাহরণ হলো সবগুলি। বন্যা, খরা, সুনামি। খরা কাকে বলে? সবগুলি। কোনো স্থানে বৃষ্টিপাতের অভাব ঘটলে, দীর্ঘস্থায়ী জলের যোগান ব্যাহত ঘটলে, একটানা অনেক দিন বৃষ্টিপাত না ঘটলে। খরা কয় প্রকার? 3 প্রকার। 2004 সালে কাজাখস্তানের খরা কি ধরনের খরা? জল সম্পদ সংক্রান্ত খরা। প্রাকৃতিক অবস্থানের ও বন্যার প্রদানের ভিত্তিতে বন্যা কয় প্রকার? বন্যা 5 প্রকার। সামুদ্রিক ঝঞ্ঝার উদাহরণ হলো সবগুলি। এল নিনো, লা নিনা, দক্ষিণ দোদুল্যমানতা। তাপপ্রবাহের প্রধান অবস্থায় স্বাভাবিক উষ্ণতা কত শতাংশ? 30%। ওকে। তাপপ্রবাহের ফলে প্রধান কি উপসর্গ দেখা যায়? হিট স্ট্রোক, জলঘটিত হাইপোথার্মিয়া। কোন অঞ্চলে ব্লিজার্ডের গতিবেগ সর্বাধিক থাকে? আন্টার্কটিকাতে। স্কোয়ার লাইন রেখার স্থায়িত্বকাল কত হয়? 6 থেকে 18 ঘন্টা। স্কোয়ার লাইনের বাতাসের গতিবেগ গড় ঘন্টায় কত? 150 কিলোমিটার। উত্তর গোলার্ধে কোন অংশে সর্বাধিক সংখ্যক বজ্রঝড় হয়? মধ্য অক্ষাংশে। পৃথিবীর সর্বাধিক টর্নেডো প্রবণ মহাদেশের নাম কি? উত্তর আমেরিকা। ব্লিজার্ড শব্দটি কবে ব্যবহার করা হয়েছিল? 1859 সালে। সম্প্রতি কোন দেশে দাবানলে বনভূমি পুড়ে ভস্মীভূত হয়? অস্ট্রেলিয়াতে। কাকে দাবানলের দেশ বলে? অস্ট্রেলিয়াকে। নদী প্লাবনে কোন দেশ সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে? চীনে। কেপ টাউনে জল সংকট সূচনা কবে ঘটে থাকে? কবে থেকে? 2015 সাল থেকে। জল সংকটের ভিতরে ডে জিরো পরিকল্পনা কোন দেশে গ্রহণ করা হয়?
দক্ষিণ আফ্রিকাতে ভয়ঙ্করতম ইরান ব্লিজার্ড কবে ঘটে? 1972 সালে। সাম্প্রতিককালে উত্তর আমেরিকায় ব্লিজার্ড ঘটে থাকে 2018 সালে। নার্গিস ঝড় কোন সালে সংঘটিত হয়? 2008 সালে। ভারতের অধিক বন্যপ্রবণ রাজ্যের নাম কি? আসাম, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা। মহানগরীয় বন্যা ভারতের কোন শহরে হয়েছিল? মুম্বাইতে। সম্প্রতি 2018 সালে কোন রাজ্যে বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল? কেরালা। চেন্নাই হেলস্টর্ম কবে ঘটেছিল? 2002 সালে। আবহাওয়া পরিবর্তন ও মানব স্বাস্থ্যের উপর ইউএনডিপি ও ইউকে যৌথভাবে WHO এর প্রথম কর্মসূচি কবে গ্রহণ করা হয়? 1997 সালে। সাম্প্রতিককালে ভারতে কখন ভয়ঙ্করতম তাপপ্রবাহটি ঘটেছিল? 2015 সালে। ডায়রিয়ার প্রকোপে প্রতি বছর পৃথিবীতে কত সংখ্যক মানুষ মারা যায়? 2.2 মিলিয়ন। ওকে। জলবায়ু অঞ্চল নির্ণয়ের মূল ভিত্তি কি? বৃষ্টিপাত, উষ্ণতার পার্থক্য। নিরক্ষ জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য অত্যাধিক উষ্ণতা, বৃষ্টিপাত। প্রথম বিশ্ব জলবায়ু শ্রেণীবিভাগ কে করেন? কোপেন কিসের উপর ভিত্তি করে জলবায়ু শ্রেণীবিভাগ করেন? স্বাভাবিক উদ্ভিদ। কোপেনের পৃথিবীর জলবায়ু শ্রেণীবিভাগের চূড়ান্ত তৃতীয় সংস্কার কবে প্রকাশিত হয়? 1936 সালে। কোপেন বিশ্ব জলবায়ু অঞ্চলে শ্রেণীবিভাজন করেন। শ্রেণীবিভাজনের জন্য কোন উদ্ভিদকে অনুসরণ করেন? কোন ক্যান্ডলে। কোপেন ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ুর বোঝাতে কোন প্রতীক ব্যবহার করেন? এফ। ভারতের কোন রাজ্যে 2005 সালে হেলস্টর্ম ঘটে? উত্তরাখণ্ডে। হেলস্টর্ম কোন কোন ক্ষেত্রে বিপর্যয় ঘটায়? সবগুলি। বায়ুজনের ক্ষতি, যানবাহনের ক্ষতি, ফসলের ক্ষতি। ভারতের কোন রাজ্যে তাপপ্রবাহ ঘটে? রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা। ভারত মহাসাগরে কত সালে ভয়াবহ সুনামি ঘটেছিল? 2004 সালে। প্রাকৃতিক বিপর্যয়ের দেশ কাকে বলে? চীনকে। কোপেন ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বোঝাতে এম কে ব্যবহার করেছেন? ওকে, এম। ভূমধ্যসাগরীয় জলবায়ু সিএস প্রতীক। ওকে। কোপেন ভারতের জলবায়ু কয়টি ভাগে ভাগ করেছেন? 9টি ভাগে। কোপেন জলবায়ুর শ্রেণীবিভাগ বিএসকে কোন জলবায়ুকে নির্দেশ করেন? স্টেপ। ওক জলবায়ু বলতে কোন জলবায়ুকে বোঝায়? শীতল। কোপেনের জলবায়ু কোন অঞ্চলের জন্য প্রযোজ্য? সমতল অঞ্চল। দিল্লি, হংকং কোন জলবায়ুর অন্তর্গত? চৈনিক জলবায়ু। মুম্বাই শহরটি কোন জলবায়ুর অন্তর্গত? ক্রান্তীয় মৌসুমী। কোন অববিধ জলবায়ু শ্রেণীবিভাগ গাণিতিক সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি সাহায্য নেন? থর্নওয়েট কত সালে প্রথম জলবায়ুর শ্রেণীবিভাগ করেন? 1931 সালে। ওকে। থর্নওয়েটের জলবায়ুর শ্রেণীবিভাগের মূল ভিত্তি কি? অধঃক্ষেপণ ও বাষ্পীভবন। থর্নওয়েট কোন মহাদেশের উপর ভিত্তি করে প্রথম জলবায়ু শ্রেণীবিভাগ করেন? উত্তর আমেরিকা। থর্নওয়েট পৃথিবীর জলবায়ুকে তাপমান প্রদেশের ভিত্তিতে কয়টি ভাগে ভাগ করেন? 6টি। টিইপি সূচকের সাহায্যে থর্নওয়েটের জলবায়ু অঞ্চলকে মোট কয়টি ভাগে ভাগ করেন? 120টি। থর্নওয়েট জলবায়ু শ্রেণীবিভাগে উদ্ভিদের বৃদ্ধির জন্য কিসের উপর অধিক গুরুত্ব দেন? মৃত্তিকার জলের ভারসাম্যের উপর। An Introduction to Climate গ্রন্থের লেখক কে? টিয়ার্থা। তাপমাত্রা ও উষ্ণতার ভিত্তিতে টিয়ার্থা সমগ্র পৃথিবীকে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করেন? 6টি। জন ই অলিভারের পৃথিবীর জলবায়ু শ্রেণীবিভাগের ভিত্তি কি? বায়ুপুঞ্জ। পৃথিবীর জলবায়ু সংক্রান্ত এয়ার মাস ফ্রিকোয়েন্সি মডেলের ধারণা কে দেন? অলিভার। জলবায়ু সংক্রান্ত বায়ুপ্রবাহের ভিত্তি হিসেবে কে নির্ধারণ করেন? ফ্লন। অতীতে জলবায়ুর পরিসংখ্যান থেকে ভবিষ্যতে জলবায়ুর পরিবর্তন সম্পর্কে কে ধারণা দেন? কোন ব্ল্যাক বক্স মডেল? কোন জলবায়ু অঞ্চলে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক নিরক্ষীয়? থর্নওয়েটের টি ইন্ডেক্সের সর্বাধিক মান 127 অ্যাভাব। ওকে। বিলো 127 মানে অ্যাভাব 127। ওকে। থর্নওয়েটের টি ইন্ডেক্সের মান সর্বাধিকের মান। ওকে। গেইগার পহি কত সালে কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগে পরিমার্জন করে যা পরিবর্তিত কোপেন গেইগার এর জলবায়ু শ্রেণীবিভাগের নামে পরিচিত হয়? 1953 সালে। থর্নওয়েট কয়টি জলবায়ু অঞ্চলকে পৃথিবীর মানচিত্রে প্রদর্শন করেন? 32টি।
গাঙ্গেয় সমভূমিতে কোন জলবায়ু দেখা যায়? CWG। 1933 সালে থর্নডো জলবায়ু শ্রেণীবিভাগে কতগুলি জলবায়ু উল্লেখ করা আছে? 120টি। কোপেনের জলবায়ু CS শ্রেণীবিভাগ অনুসারে জলবায়ু দেখা যায় কোথায়? করমণ্ডল ভূগোলে। কোপেনের DFC জলবায়ু কোন রাজ্যে দেখা যায়? সিকিমে। কাশ্মীর ও তার সংলগ্ন পার্বত্য অঞ্চলে কোন জলবায়ু দেখা যায়? ই। থর্নডো জলবায়ু। ডি এ জলবায়ু কি ধরনের জলবায়ুর অন্তর্গত? তৈগা। কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগে দেশটি ভাগে কি ছিল? পর্যবেক্ষণ লব্ধ রীতি। কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগে BWK অনুসারে জলবায়ু হলো মধ্য অক্ষাংশ শীতল মরু জলবায়ু। স্টেলার বিশ্ব জলবায়ুকে কয়টি ভাগে ভাগ করেছেন? 3টি। এর প্রতীক দ্বারা থর্নডো কি বোঝাতে চেয়েছিলেন? জলের সামান্য ঘাটতি। পি ইন্ডেক্স কত দিনের উষ্ণতার তথ্য ব্যবহার করা হয়েছে? 12 মাস। থর্নডোর 1955 সালের জলবায়ু শ্রেণীবিভাগের সূচকটি কি ছিল? IM=S-D/PE/100। কোপেন আবহাওয়াবিদ না উদ্ভিদবিদ ছিলেন? উদ্ভিদবিদ। ওয়ারেন থর্নডো বিশ্ব জলবায়ুকে কয়টি পর্যায়ক্রমে প্রকাশ করেছেন? 3টি। কোপেনকৃত এর চাবিকাঠি মাপকাঠি কি ছিল? ঘন কুয়াশা। কোপেনকৃত এর মাপকাঠি ওয়েস্ট। কোপেনের এর মাপকাঠি কি ছিল? পার্বত্য অঞ্চল।